الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم أن عائشة رضي الله تعالى عنها أنها قال أول ما بدأ به من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم আমরা সবাই মোহাব্বত নিয়ে আল্লাহর হাবিবের শানে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি সম্মানিত শ্রোতামণ্ডলীকে একটু কষ্ট দেব, আমরা একটু মোহাব্বত নিয়ে আল্লাহর হাবিবের শানে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد يا سيد العقلاء يا خير الورى يا من أتيت إلى الدنيا مبشرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بعثت فينا بالقرآن هاديا وطلعت في الأكوان بدرا نيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্তর্গত বিশ্বলিকল শিরোমণি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ রাহিমাহুল্লাহ কর্তৃক শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী 56তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম দিবসের শেষ অধিবেশনে
অত্র অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের সুপ্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফিজুল হক আবুল কালাম আজাদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চে উপস্থিত রয়েছেন উম্মুল মাদারিস সুন্নতি হাকিমিয়া কামিল MA মাস্টার্স মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক ব্যক্তিত্ব ওস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা জনাব মাওলানা মাহমুদুল হক আল আজহারি সাহেব আতালাল্লাহু উমরা ওয়া বারাকা ফি হায়াতি। আজকের মাহফিলের মুহতারাম মান্যবর সম্মানিত পরিচালক, উম্মুল মাদারিস সুন্নতি হাকিমিয়া কামিল MA মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল ওস্তাজুল আসাতিজা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ফারুক হোসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিলে আগত সর্বস্তরের শ্রোতামণ্ডলী, মাইকের আওতাধীন সর্বস্তরের দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রথম দিবসে, শেষ অধিবেশনে যিনি আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, সে মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আরেকটু কষ্ট দেব, সবাই হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মাহফিল কর্তৃপক্ষ আমাকে আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় দিয়েছেন, সে বিষয়ের আলোকে আপনাদের সামনে কথা বলবো বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের সূচনা ও আরবদের প্রতিক্রিয়া, এ বিষয়ে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী এবং রাসূলগণ পাঠিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন সূরা আন-নাহলের 32 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নিশ্চিতভাবে আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, আর এই রাসূলের দাওয়াত ছিল তোমরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করো এবং তাগুতকে তোমরা বর্জন করো। সম্মানিত হাজিরিন, পাশাপাশি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূলের মধ্য থেকে আমাদের নবী, আপনাদের নবী, সকলের নবী সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছেন এবং সেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা প্রদান করেছেন আসমান থেকে, সেই নবী মানবতার মুক্তির এবং হেদায়েতের জন্য যেই হেদায়েতি গ্রন্থ দিয়ে সমগ্র মানবতাকে মুক্তির সর্বশেষ ঠিকানায় পৌঁছে দিতে পারবে, সেই মানবতার মহান মুক্তির সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব যে নাজিল করেছেন, এই কিতাবের নাজিল করেছেন আল্লাহ তাআলা ওহী ভিত্তিক নির্দেশনা প্রদান করে। আমরা বলি সুবহানাল্লাহ। ওহী নাজিল করেছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির জন্য যে ওহীর কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। কোরআনুল কারীমের সূরা নিসা 163 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আমি আপনার উপর ওহী নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার প্রতি ওহী অবতীর্ণ করেছি। শুধু আপনার প্রতি নয়, যেমনি বাবা আমি নূহ আলাইহিস সালাম, অন্যান্য নবী, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, ইসহাক, ইয়াকুব এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান এবং দাউদ, এই প্রত্যেক নবীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য আমি ওহী প্রেরণ করেছি। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওহী নাজিলের সূচনা জানার আগে আমাদেরকে আজকে সর্বপ্রথম ওহী কাকে বলে, সে ওহী সম্পর্কে, ওহী সংজ্ঞা কি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ওহী হচ্ছে, ওহীর আবিধানিক অর্থ, ওহী হচ্ছে যে আল ইশারাতুস সারিয়া, দ্রুত কোনো কিছুর ইঙ্গিত প্রদান করা। অথবা বিশ্ববিখ্যাত একজন লেখক, গবেষক এবং মুফাসসির, মুফরাদাতু আলফাজিল কুরআনিল কারীম, আল্লামা রাগিব আল ইসফাহানি আলাইহি রহমা, তিনি তার বিখ্যাত কিতাবের মধ্যে ওহীর সংজ্ঞা প্রদান করে তিনি চমৎকার একটা ওহীর সংজ্ঞা দিয়েছেন। তিনি তার কিতাবের ভিতরে ওহীর সংজ্ঞাটা তিনি এভাবে দিয়েছেন যে, ইলামু ফি খাফাইন ওয়া লাহু সুওয়ারুন ইদ্দাতুন হিয়া কুল্লুহা তাতিম্মু ফি খাফাইন ফাহুয়া আল ইশারাতুস সারিআ ওয়া লিতাদাম্মুনিহি সুরআতি কিলা আমরুন ওয়াহয়ুল কালামি আলা সাবিলির রামজি। ইশারা, ইঙ্গিতের মাধ্যমে গোপনীয়তা, গোপন ভিত্তিতে দ্রুত যেই প্রত্যাদেশ প্রদান করা হয় সেটাকে বলা হয় ওহী। তিনি তার কিতাবের 531 পৃষ্ঠার মধ্যে এই কথাটি বলেছেন। আবার অনেকে বলেছেন যে ওহী শব্দের অর্থ হচ্ছে আল ইলহামুল গারিজিয়ুল হাইওয়ান, কোনো প্রাণীর অন্তরে এক ইলহাম করে দেওয়া, অবগত করে দেওয়া। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রাণীসমূহের মধ্যে অন্যতম একটা প্রাণী আছে যার নাম মৌমাছি। এই মৌমাছির নামও কোরআনে আল্লাহ সূরা নাজিল করেছেন। সেই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি ওয়া মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়াউরিশুন। আমরা বলি আল্লাহু আকবার। সবাই জোরে বলি আল্লাহু আকবার। মৌমাছির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইলহাম করেছেন, হে মৌমাছি, তুমি পাহাড়, বাড়িতে, গাছে তুমি বাসা বুনন করো, বাসা বাঁধো। এই নির্দেশ কার? কথা বলি কার? কাকে নির্দেশ প্রদান করেছেন? মৌমাছিকে। আবার
ওহী শব্দের অর্থ দ্রুত কোনো কিছুর প্রতি ইঙ্গিত করা। আমরা জানি সূরা মরিয়মের ভিতরে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাব ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মেহরাব থেকে বের হয়ে তার জাতির কাছে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশনা প্রদান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম তার জাতিকে দ্রুত দ্রুত ইঙ্গিত প্রদান করেছেন, হে আমার জাতির লোকেরা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এছাড়া আসলে অসংখ্য অর্থ রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। ওহীর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্বাচন করেছেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে, তাকে বিভিন্নভাবে হেদায়েত, জ্ঞান এবং গোপনীয় পদ্ধতিতে তাকে যেটা মানব জাতি পারে না সেটা আল্লাহ তাআলা তার নির্বাচিত নবী এবং রাসূলদের মধ্যে যেটা ঢেলে দিয়েছেন, নির্দেশনা প্রদান করেছেন, সেটাকে বলে ওহী। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওহী নাজিলের সূচনা কিতাবের ভিতরে বিশেষ করে বুখারী শরীফের মধ্যেও হাদিসটা এসেছে এবং মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা এসেছে। ওহী নাজিলের সূচনা কিভাবে হয়েছিল, আজকে আমরা এই যে ওহী নাজিলের সূচনা, ওহীর জ্ঞান, ওহী ভিত্তিক আমাদের সমাজ ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমাদের সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? এই ওহীর জ্ঞান দিয়ে এই পৃথিবীর মানুষকে আজকে শাসন, যে আল্লাহ যে বিধান নাজিল করেছেন ওহীর ভিত্তিতে, সেই বিধান ভিত্তিক রাষ্ট্র পরিচালিত না হওয়ার কারণে নিত্য নৈমিত্তিক দিনে আমরা নতুন নতুন বাংলাদেশে খুনের আমরা খবরাখবর পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ খুনের বলি হয়েছে ওই যে আপনারা সকলে জানি যে রংপুর সিটিতে একই পরিবারের দুইজন যুবক তার বাড়ির ছাদের উপর বসে নেশা করতেছে। ওই নেশাকারীদেরকে বাধা দিতে গিয়ে একই পরিবারের মা বাবা, এক মেয়ে, এক সন্তানকে পৃথিবী থেকে নির্মমভাবে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এর কারণ হচ্ছে ওহী ভিত্তিক যদি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যদি চালু থাকতো, তাহলে এই ধরনের হত্যা বাংলাদেশে যারা করে তাদের অন্তরের ভিতরে একটা ভীতি সঞ্চার হয়ে তারা এই হত্যার মধ্যে আর জড়িত থাকতো না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই ওহী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কিভাবে ওহীর সূচনা করেছেন, আল্লাহ তাআলার হাবিবের হাদিস শরীফের ভিতরে এসেছে ওহী নাজিলের সূচনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমরা সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি মিনাল ওয়াহী, আল্লাহর নবীর কাছে যখন সর্বপ্রথম ওহী নাজিল হওয়া আরম্ভ হবে, এমত অবস্থায় আল্লাহর নবী রাত্রিবেলা যে স্বপ্ন দেখতেন ওই স্বপ্নগুলো ওহীর অন্তর্ভুক্ত ছিল। সুবহানাল্লাহ। ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, রাসূল রাত্রিবেলা যেটা স্বপ্ন দেখতেন, সকালবেলা সূর্য যেমন পূর্ব দিগন্ত থেকে উদিত হবে, যার ভিতরে কোনো সন্দেহ নাই, আল্লাহর নবীর স্বপ্নগুলা তারপরের দিন যথাযথভাবে বাস্তবায়িত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালিয়া জাওয়াতিল আদাদ, আল্লাহর নবী যখন সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে
আল্লাহর নবীর কাছে যখন ওহী আসবেন, আল্লাহর নবী তখন একাকিত্ব বসবাস করাকে পছন্দ করতেন এবং এমনকি তিনি গারে হেরার মধ্যে ইবাদতের মধ্যে নিমগ্ন থাকতেন। রাতের পর রাত চলে যেত। এমত অবস্থায় তিনি সেখান থেকে আবার ফিরে আসতেন, আবার কয়েকদিনের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুরূপ তাকে পাতে সংগ্রহ করে দিতেন। এভাবে আল্লাহর নবী এখনো সেই হেরা গুহা রয়েছে। যারা উঠেছেন তারা দেখেছেন শেষ পর্যন্ত হাত্তা জাআহুল হক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তখন আল্লাহর নবী হেরা গুহার ভিতরে ছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বলেছেন, মা আনা বিকারিইন। একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন। আল্লাহর নবী বললেন, ফাআখাযানি ফাগাত্তানি। এভাবে একবার, দুইবার, তিনবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি যখন আমাকে বললেন আপনি পড়ুন, আমি বললাম আমি তো পাঠক নই। এভাবে একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহর নবী আমাকে বুকে জড়িয়ে ধরেছেন, আবার বুকে জড়িয়ে দিয়ে আমাকে চাপ দিয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, আমাকে জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাজিল করেছেন। এই 5টা আয়াত নাজিল করার পরে আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু, সবাই একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এই 5টা আয়াত যখন অবতীর্ণ হয়ে গিয়েছেন, অবতীর্ণ হওয়ার পরে উনি সেই হেরা গুহা থেকে তিনি ফিরে আসলেন। হাদিসের ইবারত, ইয়াজুফু ফুয়াদুহ, আল্লাহর নবীর তখন হৃদয় প্রকম্পিত হচ্ছে। এমত অবস্থায় আল্লাহর নবী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করো, কম্বল দ্বারা জড়িয়ে ধরো। এমনকি হাত্তা যাহাবা আনহুর রাউ, তার খুব বেশি তখন ভয় হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। রাসূল খুব বেশি ভয় পাচ্ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের এই খবর শোনার পরে আল্লাহর হাবিব আরো বলেছিলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা রে, আমার বেশি বেশি করে ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি দুনিয়া থেকে চলে যাব। এভাবে অস্থির যখন হয়ে গিয়েছেন, আল্লাহর নবী বিপদের বন্ধু, বিপদে যিনি সবচেয়ে বেশি সান্ত্বনার বাণী, আশার বাণী দিয়ে স্বামীদেরকে বিশেষ করে সান্ত্বনা দেন, সেই আল্লাহর হাবিবের প্রাণের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। বলেন আল্লাহু আকবার। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে চাইলে একটা ধমক দিতে পারতেন, একটা বকা দিতে পারতেন। আল্লাহ রাসূলকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হ্যাঁ আল্লাহর হাবিব, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো পদস্খলন করবেন না। সুবহানাল্লাহ বলেন। এর কারণ হচ্ছে, ইন্নাকা লাতাসিলুর রাহমাহ, ইন্নাকা লাতাসিলুর রাহমাহ, ও নবী আপনি
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় করবেন না, আপনি পেরেশানি হয়েন না। আপনার ভিতরে আমি যেই গুণের সমাবেশ দেখেছি, ওই গুণসমূহের ভিতরে 1 নাম্বার গুণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহনকারীকে বোঝাটা আপনি নিজে বহন করে দেন। ওয়া তাকসিবুল মাদুমা, আর আপনি পথহারা অথবা অসহায়কে আপনি যারা নিঃস্ব তাদের জন্য আপনি উপার্জন করেন। আর আপনি ওয়াতুকরি উদ্দাইফা, মেহমানদারি করেন। আর ওয়াতুইনু আলা নওয়াইবিল হাক্কি, প্রকৃত বিপদগামীদেরকে আপনি সাহায্য করেন। এই সমস্ত বৈশিষ্ট্য যার ভিতরে রয়েছে, ও আল্লাহর নবী, উনি কখনো বিভ্রান্ত হতে পারে না। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফেল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। তার কাছে নিয়ে যাওয়ার পরে, যিনি একজন খ্রিস্টান ধর্মের বড় পণ্ডিত ছিলেন, যিনি ইব্রানি হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন, তিনি খুব বেশি বয়স্ক হয়ে গিয়েছেন, শেষ জমানায় অন্ধ হয়ে গিয়েছেন। অন্ধ হয়ে যাওয়া এমন পণ্ডিত ব্যক্তি, একজন বড় আলেম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়ার পরে বললেন, ইয়া ইবনা আম্মিন, ও আমার চাচাতো ভাই, ইসমা মিন ইবনে আখিকা, তোমার বাতিজা কি বলে শোনো। সুবহানাল্লাহ বলেন। ও ওয়ারাকা, আমার চাচাতো ভাই, তোমার বাতিজা কি বলে শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ আল্লাহর হাবিবকে সঙ্গে নিয়ে যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটি ওয়ারাকা ইবনে নওফেলকে বলেছিলেন, ওয়ারাকা ইবনে নওফেল বলেছেন, হাদান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভয় করবেন না। আপনার কাছে হেরার গুহার ভিতরে যিনি আপনাকে জড়িয়ে ধরেছেন, বুকে চাপ দিয়েছেন, আর যিনি আপনার জন্য আদেশ করেছেন, আয়াতগুলো নিয়ে এসেছেন, আপনি ভয় পাওয়ার কিছুই নাই। এটাই হচ্ছে সেই দূত, যেই দূতকে, বার্তাবাহককে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জন্য প্রেরণ করেছিলেন। আমরা বলি আল্লাহু আকবার। ওয়ারাকা ইবনে নওফেল বললেন, ইয়া লাইতানি ফিহা জাযান লাইতানি আকুনু হাইয়া ইদ ইখরিজুকা কওমুকা। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে ওহী নাজিলের সূচনা। আর ওহী নাজিলের সূচনা লগ্নে আরবরা আল্লাহর হাবিবের সাথে কি আচরণ করবে, ওয়ারাকা ইবনে নওফেল ওই প্রতিক্রিয়াটাও বলে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ারাকা ইবনে নওফেল বলেছেন, এ মুহাম্মদ, যখন এর পরে আপনার উপর ওহী আসবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাণী নিয়ে যখন আপনার কাছে আসবে, মক্কার লোকেরা আপনাকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নিবে না, লাল গালিচার সম্বর্ধনা দিবে না, হাদিয়া তোহফা দিবে না। বরং আমি একটু অবগত করে দিতে চাই, ওই মক্কার আরবের লোকেরা তোমাকে মক্কা থেকে বের করে দিবে। বলেন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, তোমাকে যেদিন মক্কা থেকে বের করে দিবে, আমি ওয়ারাকা যদি জীবিত থাকতাম, আল্লাহর কসম আমি তোমাকে সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল আশ্চর্য হয়ে গেলেন। রাসূল মনে মনে ভাবলেন, আমি আল আমিন, বিশ্বাসী, আমি আস-সাদিক, আমি তো সত্যবাদী। মানুষেরা আমার সাথে যে অদ্ভুত আচরণ করে, আমানতগুলো গচ্ছিত রাখে, আমি সবার প্রিয় পাত্র, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু ওহী আসার পরে আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? সুবহানাল্লাহ বলেন। ওয়ারাকা ইবনে নওফেল বলেছিলেন, নাম, হ্যাঁ অবশ্যই, তারা তো আপনাকে বের করে দিবে। আল্লাহর হাবিব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওয়ারাকা ইবনে নওফাল বললেন, লাম ইয়াতি রাজুলুন কাত্তুম বিমিসলি মা জিতা বিহা ইল্লা উদিয়া। মুহাম্মদ, তোমার কাছে এই যে ওহী আসলো, প্রথম ওহী আসলো, এই পৃথিবীতে যত রাসূলের নিকটে এই ধরনের ওহী এসেছে প্রত্যেকের সাথে দুশ্মনী করা হয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমার বাংলাদেশে যারা ওহী ভিত্তিক জ্ঞান, কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন বা প্রতিষ্ঠার কথা বলে, তথাকথিত ওই যে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করে, বেঈমান কাফের মুশরিকদের দালাল মুনাফিকরা সেই দিনদার ইমানদার মুসলমানদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি ওহী ভিত্তিক যারা কথা বলে, ওহীর জ্ঞানের যারা ধারক বাহক, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যায়, আবমান কাল পর্যন্ত, আজ পর্যন্ত তাদেরকেও বিরোধিতা করা হচ্ছে। এমনকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আলাইহি রহমাকে পর্যন্ত ওহীর জ্ঞান প্রচারের কারণে ফাঁসির কাস্টে চলে যেতে হয়েছিল। ঠিক কিনা বলেন? ওয়ারাকা ইবনে নওফাল আল্লাহ রসুলকে বললেন, শত্রুতা করবে। ওয়া ইয়ুদরিকুনি ইয়াউমুক, মুহাম্মদ, তোমাকে যেই দিন তোমার সাথে দুশমনি করবে, মক্কা থেকে তোমাকে বের করে দিবে, আমি যদি সেই সময় থাকতাম, আনসুরুকা নাসরান মুআজ্জারা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি ঘুম আসতেছে নাকি? না, ঘুম আসলে হবে না, ঘুম আসলে হবে না। প্রয়োজনে দ্বীন কায়েমের জন্য ওহীর জ্ঞান, আল্লাহর ওহীর জ্ঞান ভিত্তিক, কোরআনের সংবিধান ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য আবার যদি রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাম ইয়ানশাব ওয়ারাকা আন তুওয়াফা ওয়াফাতারাল ওয়াহয়ি। হাদিসের ইবারত সর্বশেষ বুখারী শরীফের হাদিস, 3 নম্বর হাদিস। শেষ পর্যন্ত ওয়ারাকা জীবিত ছিলেন না এবং ওহী সাময়িকের জন্য বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা দলিল আপনাদেরকে দিই। বিশ্ববিখ্যাত একটা কিতাব, যেই কিতাবের নাম আর রৌদুল উনুফু লি আবিল কাসিম আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ আস-সুহাইলি, ওনার কিতাবের 267 পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিবের ওহী নাজিলের সূচনা নিয়ে একটা চমৎকার কথা বলেছেন। আল্লাহর নবী হেরা গুহায় অবস্থান করার আগে নবী যখন হাঁটতেন, পাহাড়ের পাদদেশ দিয়ে যেতেন, পাথরের নিকট দিয়ে যখন যেতেন, আল্লাহর নবীকে পাথর বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ইবারত, আল্লাহর নবী যখন এভাবে হাঁটতেন মক্কার অলিগলিতে, আল্লাহর নবীর কানে বেশি আসতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাবী বর্ণনা করেন, এই আওয়াজ যখন আল্লাহর হাবিবের কানে পৌঁছতেন, আল্লাহর নবী ডানে তাকাতেন, সামনে তাকাতেন, বামে তাকাতেন, কে আমাকে এভাবে সালাম দেয়, কে আমাকে সালাম দেয়। ফালা ইয়ারা ইল্লা আশ-শাজারা ওয়াল হিজারা। আল্লাহর নবী ডানে তাকালে দেখতেন গাছ অথবা পাথর, বামে তাকালে দেখতেন গাছ অথবা পাথর। গাছ এবং পাথর ছাড়া আল্লাহর নবী কিছু দেখতেন না। আল্লাহর নবী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার যখন হাঁটতেন, তখন আল্লাহর নবীকে ওই গাছপালা
তরুলতা, উদ্ভিদ জগৎ, এমনকি পাথরের কণা পর্যন্ত আল্লাহর নবীকে সালাম দিতেন। আমরা সকলে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন এভাবে যখন সালাম দিতেন, বিশেষ করে আন আব্দুল্লাহ ইবনে জুবাইর ওয়া হুয়া ইয়াকুল লিআবিদ ইবনে উমাইর ইবনে কাতাদাহ আল-লাইসি, তিনি আমাদেরকে বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুলের কাছে কিভাবে ওহীর সূচনা হতো। সুবহানাল্লাহ বলেন না, কিভাবে আল্লাহ রসুলের কাছে ওহীর সূচনা হতো। তখন রাবি বর্ণনা দিচ্ছেন, জাআহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসতেন, এমনকি আমি আল্লাহ রসুলের সাথে থাকতাম। আল্লাহ রসুল ওই যে হেরা গুহার ভিতরে এক মাস পর্যন্ত থেকে যেতেন, 1 মাস পর্যন্ত থেকে যেতেন। এমনকি আল্লাহর নবী বললেন, আমি হেরা গুহায় যাওয়ার সময়, রাস্তা দিয়ে হাঁটার সময়, আল্লাহর নবী বললেন, মুসলিম শরীফের 2277 নম্বর হাদিস, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, মক্কার ভিতরে স্পেশাল একটা পাথর। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছেন? রাসূল বলেছেন, আমি একটা পাথরকে চিনি, যে পাথর আমি হাঁটার সময় আমাকে স্পেশাল ওই পাথরটি আমাকে সালাম দিতেন। জোরে বলি আল্লাহু আকবার। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন আবাসা ইন্নী লা আরিফুহুল আন। আল্লাহর নবী বললেন, আমি যখন রাস্তা দিয়ে চলে যেতাম, আমি রাস্তা দিয়ে চলার সময় ওই পাথর, যেই পাথর আমাকে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম করতেন, ওই পাথরকে আমি আজ পর্যন্ত চিনে রেখেছি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রমজান মাসে লাইলাতুল কদরে ওহী নাজিল হয়েছে, এটাই ওহী নাজিলের সূচনা। আমরা বলি সুবহানাল্লাহ। আমরা জানি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে কারীমের ভিতরে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলে আল্লাহু আকবার। কোরআন এসেছে কোন মাসে? আমরা বলি রমজান মাসে। বলেন কোন মাসে? রমজান মাসে। আল্লাহ তাআলা রমজান এমন একটা বলেছেন, এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবতার হেদায়েতের জন্য, এবং এটা ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট আল্লাহর বাণী। আমরা বলি সুবহানাল্লাহ। এবং যেই দিন সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে ওহী এসেছিল, সেই দিনটা ছিল সোমবার। কথা বলেন কি বার? আমরা কথা বলি কি বার? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কি বার? কি বার? সোমবার, বৃহস্পতিবার। বলেন সোমবার। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আন আবি কাতাদাতা আল হারিস ইবনে রাবিঈ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাবি বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহ রসুলকে সুইলা আন সৌমিল ইসনাইন, আল্লাহ নবীকে বৃহস্পতিবারে রোজা রাখার বিষয়ে একবার প্রশ্ন করেছেন। আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, আমি বৃহস্পতিবারে রোজা রাখি, এর কারণ হচ্ছে সেই দিন আমি বুলিতু ফিহি, সেই দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়াফিহি উনজিলা আলাইয়া, আরেক বর্ণনায় আছে ওয়াফিহি উনজিলাল কোরআন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার মাধ্যমে ওহীর সূচনা করেছেন, আমি সেই দিন রোজা রাখি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আসেন আমার আলোচনার বিষয় ওহী নাজিলের সূচনা, আরবদের প্রতিক্রিয়া। এখন আরবদের প্রতিক্রিয়ার কয়েকটা কথা বলবো, আসলে সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত। সেই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আরবদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া সমূহের মধ্যে যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন
ওহী আরম্ভ হয়ে গেল। এবং আল্লাহ তাআলা যখন ওহী আরম্ভ হওয়ার পরে রাসূল যখন কম্বল জড়িয়ে বাসার মধ্যে বাড়ির মধ্যে একটু বিশ্রাম নিচ্ছেন, এই বিশ্রামরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নির্দেশনা প্রদান করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমরা বলি আল্লাহু আকবার। হয় নাই, এতগুলো মানুষ আপনারা তাকবীর দিচ্ছেন, এখন কি বড় করে তাকবীর দিতে কি আর ভয় আছে? এক সময় 17 বছর বাংলাদেশের জমিনে রাস্তায় রাজপথে এভাবে তাকবীর যারা দিত তাদেরকে তাকবীর দেওয়ার অপরাধে জেলখানা পর্যন্ত যেতে হয়েছিল, ঠিক কিনা বলেন? আর তাকবীর দেওয়ার অপরাধে যারা মুসলিম মুসলমানদেরকে নির্যাতন করেছিল আজকে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং গায়ের জড়তা দূর করে দিয়ে আমরা আলোচনা শুনতে এসেছি, আমাদের জড়তা দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল জড়িয়েওয়ালা ব্যক্তি, কুম, আপনি ওঠেন, ফাআনদির, আপনি পীতি প্রদর্শন করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, জীবনের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সেজন্য আমরা বলি আল্লাহু আকবার। আর ওয়া রাব্বাকা ফাকাব্বির ওহির সূচনা, আরবদের প্রতিক্রিয়া, এই আলোচনার শিক্ষা হিসাবে আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলে দিতে চাই, যে সমস্ত মুসলমান তাদের রাজনৈতিক জীবনে এই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তাদের রাজনৈতিক জীবনে নাই, সেটা সত্যিকারের মুসলমানদের সংগঠন হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার পরে যাদের কলিজায় আগুন ধরে যায়, বিরোধিতা করে, নিশ্চিত তারা মুনাফিকের বাচ্চা। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় আমার আসলে খুবই সংক্ষিপ্ত, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করে দিলেন, শুরু হয়ে গেল নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার। নবীকে তারা সর্বপ্রথম কোরআন শোনার পরে যেটা উপাধি দিয়েছিল, নবী নাকি জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের নবী কি জাদুকর ছিলেন? আমরা চিৎকার করে বলি না। ঠিক আছে, আমাদের নবী কি জাদুকর ছিলেন? না। কিন্তু তারা নবীকে এতদিন তিনি ভালো মানুষ, বিশ্বস্ত, আলামিন, সত্যবাদী, আমানতদার, সব ঠিক ছিল। ওহি যখন আসছে তখন এই আরবদের প্রতিক্রিয়া সর্বপ্রথম তাকে জাদুকর এবং তাকে উন্মাদ অর্থাৎ পাগল বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা আল্লাহর নবীকে জাদুকর বলে, আল্লাহর নবীকে উন্মাদ বলে, আল্লাহর নবীর দাঈল আল্লাহ যারা রয়েছে তাদেরকে যারা ঠাট্টা করে উন্মাদ বলে গালি দেয়, তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। আমরা একটু চিৎকার করে বলি আল্লাহু আকবার। হয় নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? এখন তো মাত্র শুরু। আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 19 দিন ব্যাপী প্রথম দিন। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আমাদেরকে জানিয়ে দিতে হবে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা অর্জন করে ওহির জ্ঞানের মাধ্যমে সমগ্র পৃথিবীকে ইসলাম কায়েমের মাধ্যমে আমরা আলোকিত করব বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফাযাক্কির, ও নবী আপনি উপদেশ দিতে থাকুন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফামা আনতা বিনি'মাতি রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যে নিয়ামত প্রাপ্ত হয়েছেন এই নিয়ামতের মাধ্যমে আমি আপনাকে বলে দিতে চাই, আপনি বিকাহিনিন ওয়ালা মাজনুন, আপনি গণক নয়, জাদুকর নয়, আপনি পাগলও নয়। ঘোষণাকার আর আসতে বলেন, ঘোষণাকার। আর আল্লাহ যদি ঘোষণা দেয় নবী পাগল নন, নবী মজনু
মজনুন নয়, সমগ্র আরব নয়, পৃথিবী বিশ্ববাসী যদি পাগল এবং মজনুন বললে নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহর নবী পাগল এবং মজনুন হবে? শুধু তাই নয়, এই আয়াত নাজিল হওয়ার শানে নুজুল মক্কার বিখ্যাত কুখ্যাত দুইজন কাফের, বলেন কয়জন? তাদের ভিতরে একজন হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। সেই সর্বপ্রথম আল্লাহর নবীকে পাগল ডেকেছিল, নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজন বিখ্যাত এবং কুখ্যাত কাফের, সে যার নাম শাইবা ইবনু মুগীরা, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল ইন্নাহু সাহিরুন, নবী জাদুকর। আমরা বলবো না নাউজুবিল্লাহ? সবাই বলি নাউজুবিল্লাহি মিন জালিক। সম্মানিত হাদিরিন, আসলে আমার আলোচনার সময় শেষ। আই এম এক্সট্রিমলি সরি, দুঃখিত, সময় শেষ, সেজন্য আমি শেষ করে দিচ্ছি। এভাবে তারা নবীকে বিভিন্নভাবে বিরোধিতা করে শেষ পর্যন্ত যারা দিনের বেলায় বিরোধিতা করত, আরবদের প্রতিক্রিয়া সেই আবু জাহেল ইবনু হিশাম যার নাম, এবং আরেকজন আখনাস, এই তিনজন রাতের বেলা চুপে চুপে কেউ না দেখে মতো আল্লাহ নবীর কাছে যেগুলো ওহী আসতো, আল্লাহ নবীর ঘরের চতুর্দিকে তারা কান লাগিয়ে লাগিয়ে সারা রাত কোরআন শুনতো। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাদিরিন, আসুন আজকের আলোচনার শিক্ষা, আমি আসলে প্রভাব আরো অনেক রয়েছে। এভাবে সেই আরবে আল্লাহর হাবিবকে তারা বিভিন্ন ধরনের গালিগালাজ অথবা বিভিন্ন ধরনের খারাপ আখ্যা দিতেন। তাদের ভিতর থেকে আল্লাহর হাবিবের হাতে ঈমান এনে পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত নিজেরাও ধন্য হয়েছেন, আমাদেরকেও ধন্য হয়েছেন। আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান এবং আলী ইবনে আবি তালিব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, আসুন আমার আলোচনা শেষ। এই যে ওহী সূচনা, আরবদের প্রতিক্রিয়া, এই যে আরবদের তখনকার যেমন প্রতিক্রিয়া ছিল, আজকেও ইসলাম বিরোধীদেরও কোরআনের বিষয়ে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকের আলোচনার একটা শিক্ষা বর্ণনা করে আমার আলোচনা শেষ। এই যে ওহী যে আল্লাহ নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, এই ওহী ভিত্তিক ওহীর জ্ঞান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে তিনটা উপাধি দিয়েছেন। বলেন কয়টা? তিনটা। 1 নম্বর তারা জালেম, 2 নম্বর তারা ফাসিক, 3 নম্বর তারা কাফের। ঘোষণাকার, আর আসতে বলি ঘোষণাকার। আমি আবারও বলি, আল্লাহ যে আল্লাহর হাবিবের প্রতি ওহী নাজিল করেছেন, সেই ওহীর ভিত্তিক যারা তাদের জীবন পরিচালনা করে না, তাদেরকে উপাধি দিয়েছে আল্লাহ কয়টা? তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এগুলো কি আমাদের কথা নাকি আল্লাহর কথা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা ফাসিক, আরেক জায়গায় বলেছেন কাফের, আরেক জায়গায় জালেম বলেছেন। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই ওহীর জ্ঞান দিয়ে যদি আমার বাংলাদেশ যদি পরিচালিত হতো, সেই বাংলাদেশ জাতীয় সংসদের মধ্যে যদি এই ওহীর জ্ঞান কোরআন ভিত্তিক কোরআনের সংবিধান দিয়ে যদি আমার দেশ পরিচালিত হতো, তাহলে বাংলাদেশের রামিসার মতো আমাদের কলিজার টুকরাকে বাংলাদেশে আর এভাবে দর্শন করে নির্মমভাবে হত্যা করা হতো না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের জাতীয় সংসদে ওহী ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক, সেটা আপনারা চান নাকি চান না? জোরে বলেন চান নাকি চান না? আমরা এই উদাত্ত আহ্বান রেখে আগামীর বাংলাদেশ, ওহী ভিত্তিক জ্ঞান কোরআনের বাংলাদেশ, এটা আমরা কামনা করি। এটার জন্য আমরা নিজেদের জান মাল ইজ্জত আবরু দিয়ে আল্লাহর রাস্তায় আমরা আমাদের দ্বীনের দাওয়াতি মিশন চালিয়ে যাব। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।